রাজযাত্রা উপলক্ষে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলোতে আজও টিকে আছে এক অনন্য প্রথা, নদীতে নৌকা ভাসিয়ে সূর্যদেবকে উৎসর্গ করা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওড়িশা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী এই অঞ্চলের শ্যামসুন্দরপুর, গোপীবল্লভপুর, ধর্মপুর ও আশই গ্রামের বাসিন্দারা প্রতি বছর রাস পুজোর দিন সকালে রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দেওয়ার আগে সূর্যদেবের উদ্দেশ্যে সোলার তৈরি নৌকা ভাসান। নৌকা ভাসানোর আগে নদী তীরে বালির ওপর গুজে দেওয়া হয় আখ, হলুদ, তুলসী, কচু সহ 5 প্রকার গাছ। এরপর নদীর জল ঢেলে সেই গাছের পুজো হয়। তারপর রঙিন কাগজের পতাকায় সজ্জিত সোলার নৌকা ভাসানো হয় সুবর্ণরেখা স্রোতে। আশই গ্রামের বাসিন্দা সনাতন দাস জানান, আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই রাসযাত্রার দিনে সূর্যদেবকে নৌকা উৎসর্গ করার এই রীতি চলতে আসছে। রাধাকৃষ্ণের মন্দিরে পুজোর আগে এই নৌকা ভাসানোই আমাদের ঐতিহ্য। আজ রাস পূর্ণিমা, সেই উৎসবকে আমরা মাথায় রেখে সারা রাজ্যব্যাপী এবং যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সীমানা এলাকা গোপীবল্লভপুর থেকে সুবর্ণরেখা নদী থেকে আমরা আজকের এই পঞ্চক পূর্ণিমা উপলক্ষে সূর্যদেবকে স্মরণ করে আজকে নৌকো ভাসালাম। বহু মানুষের সমাগম হয়েছে চারিদিকে, আমাদের এখানেও হয়েছে, যাতে সবার মঙ্গল কামনা হয় তার জন্য আজকের এই দিনটি পালন করলাম আমরা। সনাতন দাস, গ্রামবাসী। এই প্রাচীন সংস্কৃতি ঝাড়খণ্ড ও উড়িষ্যা সীমান্তবর্তী সুবর্ণরেখা তীরবর্তী অঞ্চলে বিশেষভাবে প্রচলিত। প্রতি বছর রাসযাত্রার সময় গোপীবল্লভপুর ও আশেপাশের গ্রামগুলোতে এই রীতি আজও শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে পালন করেন গ্রামবাসীরা। ওম জয় মা গঙ্গা। একসঙ্গে ছড়া হতো। হ্যাঁ, জয়। पुराने पहुंचे जा रहा सब लबकार में